প্রথমেই বলি তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই যে যেখানেই আছো ভালোই আছো। আর আমিও আছি, মোটামুটি চলে যাচ্ছে। তো এদিকে দেখো সকালবেলায় এখন বাজে 9টা, আর সকালবেলায় তাড়াতাড়ি করে আমি স্নান সেরে পুজো টুজো দিয়ে এসে আগে চাটা বানিয়ে নিলাম বাবার জন্য। সকাল সকালই বাবার মুখ টুক ধোয়ার পরে একটু তাড়াতাড়ি চাটা হলে ভালো হয়। তো এদিকে আমি বাবাকে চাটা দিয়ে আসলাম। তারপর দেখো এদিকে বিছানাটা আমি উঠিয়ে নিচ্ছি। বিছানাটা উঠানো কমপ্লিট। তো ওঠানোর পরে চলে গেলাম, ছাগলগুলোকে বের করে নিয়েছি সেই সকালবেলায়। তো এখন আমি কালকের কিছু ঘাস ছিল ছাগলটাকে দিয়ে নিই। ও কিন্তু আমাদের বাড়ির আজ নতুন সদস্য, এই প্রথম এসছে। তো আগে ছিল না, আগে একটা গরু ছিল, বাছুর ছিল। তো আমি বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে হচ্ছে মা বলল যে না, তুই গরুর সঙ্গে ছাগলও পুষতে পারবি, তো ছাগলটাকে নিয়ে যা। তো আমি নিয়ে এসেছি। নিয়ে আসার পরে প্রায় 4-5 দিন ও কন্টিনিউ হচ্ছে, এত ডাকা ডেকেছে। ওর দিনে রাত্রে ডাকাডাকি শুরু করেছিল। তো এখন তো কিছুদিন থাকতে থাকতে ওর অভ্যাস হয়ে গেছে। তো বাড়িতে এখন ভালোই আর কি আছে। তো এখন আর ডাকাডাকি একটু কম করে। তো ওদেরকে একটু দেখে আসলাম। দেখে আসার পরে এদিকে দেখো আমি গোবরটাকেও একটু ফেলে নিই, মানে তুলে রাখলাম। বরমশাই পরে গিয়ে ভর্তি হয়ে গেছে ডালিটা। তো বরমশাই আসার পর তারপর ও ফেলে দিবে। আর এদিকে দেখো সারা বাড়ি হচ্ছে আমার শেউলি পড়ে গেছে। কি বলবো, প্রচুর, প্রতি 26 দিন ধরে এত বৃষ্টি হয়েছে। মানে আজকে একটু হালকা রৌদ্র উঠছে। তো মানে এই তো ওয়েদার, যখন বৃষ্টি হবে তো বৃষ্টি হবেই, আর যখন রৌদ্র তো রৌদ্রই। গরম তো প্রচুর গরম দেবে। তো আজকে রৌদ্র ভালোই উঠেছে। তো ভাবলাম যে রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই। আমার বিছানা কাঁথাও একটু ড্যাম ড্যাম হয়ে আছে। বৃষ্টি কন্টিনিউ কিছুদিন হলে পরে কিন্তু এরকমই হয়। তো এদিকে আমি পরে বিছানা কাঁথা পরে রৌদ্র দিব, ভালোই রৌদ্র উঠেছে বাইরে। আর এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে নিয়ে, ভাতটা এদিকে হতে থাক, আর এদিকে আমি বাচ্চাদের কিছু একটা খেতে দিয়ে দিই। কারণ হচ্ছে সকালবেলা ওদের কিন্তু অনেকটাই খিদে লাগে। সকালবেলায় খেয়েছে বিস্কুট, আর আমি খেয়েছি চা। আর ওরা বিস্কুট মানে দুধে ভিজিয়ে খেয়েছে। তো খাওয়ার পর হচ্ছে অনেকটা টাইম কেটে গেছে, তো ওদেরও একটু খিদে লেগেছে। আর ভাতটা হতে যেহেতু 11টার সময় হবে, একটু তরকারি ভাত হতে একটু টাইম লাগবে। তো ভাবলাম চলো তাহলে আমটা যেহেতু আছে, কালকে বরমশাই হাট থেকে এনেছে আম। আর এবার জানো তো গাছের আম প্রচুর খেয়েছি আমরা, এত খেয়েছি মানে মন ভরে গেছে। তো কিছুদিন অফ ছিল, আবার কিনে এনেছে হাট থেকে আম। তো এগুলোকে কেটে বাবাকেও একটু দিয়ে দিই, চিড়ে মুড়ি দিয়ে বাবাও একটু খেয়ে নিক আর আমরাও একটু একটু খেয়ে নিই। তারপরে ভাত হলে আবার পরে ভাত খাওয়া যাবে আর কি, একটু পরে। তো এদিকে বাবাও এখন তেমন একটা খেতে চায় না সকালবেলায়। হ্যাঁ, এখন শরীরটা অতটা ভালো না, মানে 3 বেলা ভাত টাত খেতে চায় না। আর সকালবেলায় একটু হাবিজাবি এটা ওটা খেলেই চলে যায়। তো আমারও একটু মানে কাজ করতেও সকালবেলা সুবিধা হয়, কারণ খাওয়ার অতটা ঝামেলা সকালবেলা থাকে না। কিন্তু বাচ্চা মানুষের তো, ওদের তো খিদে তো লাগে না। তো ওদের আজকে আর ম্যাগি দেবো না, এগুলোই দেবো। আর এদিকে দেখো আমার আনারসগুলোকে আমি হাঁড়ির মধ্যে ঢুকিয়ে রেখেছি, না হলে আমাদের মৌমনা সব সময় বলবে ফল খাবো, এটা খাবো, ওটা খাবো। কারণ এগুলো খেলে কিন্তু ভাতের নেশাটা, যে একটা ভাত খাওয়া, ওটা কিন্তু একদমই চলে যায়। আর হচ্ছে ওগুলো তো বেশিটা ঠিক না। এখন ভাবি যে না, এখন ফলটা দেওয়া উচিত খাওয়ার দেওয়ার পরে। তখন আমি ফলটা ওদেরকে কেটে টেটে দিই আর কি, যে যখন যেটা থাকে ঘরে সেটা ওদেরকে দেওয়ার চেষ্টা করি। তা এদিকে দেখো দেওরের মেয়ে ও তেজি পক্ষীর মতন বসে আছে, যে সবাই মিলে খাবো, ওকেও একটু দিয়ে নেব। সবাই মিলে খেয়ে দিয়ে এদিকে বাবাকে কিন্তু দিয়ে এসেছি খাবারটা ঘরের মধ্যেই। আর এদিকে হচ্ছে চলো ওর সঙ্গে একটু গল্প করা যাক। ভিডিওর ভয়েসটা তোমরা কিছুই শুনতে পাবে না, ওর জন্য আমি ভয়েস ওভারে দিয়ে দিলাম। আর এদিকে দেখো ও বলছে, ওর নামটাও বলছে, অনামিকা, ওর নামটাও বললো। তো এদিকে অনেক কিছুই ওর সঙ্গে কথা হচ্ছিল। এর বেশিরভাগটাই যেহেতু আমাদের এই সাইডেই থাকে, তো ওর জন্য ওরও খিদে লাগে। তো ভাত টাত যেহেতু যা হয় সেটুকুই ওকে দিই। আর পরিমাণে ওরা এখন কমই খায়, যেহেতু 2 বছর বয়সে তেমন একটা খেতেও এখনও শেখেনি। তো অল্প অল্প ভাত খায়, মানে যা হয় সেটুকু ওকে দিই। ওকেও দিই, আমার মেয়েরাও খায়, সবাই একসঙ্গে মিলেমিশে খায় থাকে, ব্যাস। এই তো আর কি। তো তারপর ওদেরকেও একটু, বড় মেয়েকে ক্যামেরা ধরে দিচ্ছিলো, তো ওকেও একটু খাইয়ে দিই।
খাইয়ে। আর এদিকে ভাত কিন্তু আমার প্রায় হয়ে এসছে, একটু খাওয়া দাওয়া সারার পরে তারপরে আবার ভাতটাকে আমি নামাবো। আর কি বলবা, মানে মানুষের কি একটা মিলমিশটা সবার মধ্যে থাকে না, মিলেমিশে থাকার যে একটা যে আনন্দ, সেই আনন্দটা তুমি মানে সবাই বোঝে না, আর সবাই এরকমভাবে চলতেও ভালোবাসে না। তো যাই হোক, আর বেশি কথা তোমাদেরকে আমি না বললাম। তো এদিকে আমি হচ্ছে কোয়াশটাকে কেটে নিলাম। আমাদের উত্তরবঙ্গে কিন্তু কোয়াশটা পাওয়া যায়, তোমরা কে কোথার থেকে ভিডিওটা দেখছো জানি না। তো এদিকে কোয়াশটাকে আমি ভেজে নিয়েছি, আর এদিকে ঝোলটাকে আমি রান্না করে নিলাম, মাছের ঝোল। আর দিকে দেখো আমার বড়মশাইয়ের মোবাইলটা ধরা, আমি একদিকে বকা দিচ্ছি, তুমি মোবাইলটা ভালো করে ধরতে পারো না, তাহলে কি খাওয়াটাও আবার ভিডিও করতে হয়। আমি বললাম সবাই করে, খাওয়াটাও ভিডিও করে, 3 বেলায় তো খাওয়াটাও ভিডিও করে, তো আমিও একটু করি। তো ঠিক আছে। এদিকে দেখো আমার মেয়ের বায়না শুরু হয়ে গেছে, মেলায় যাবে। তো দেখো কি গো, মেলায় যাবা? হুম, মুখটা করছে কেমন, মুখটা করছে কেমন, মুখটা করছে কেমন রে? হুম, হুম, মেলায় যাবা? এখানেও কিন্তু আমি ভিডিও ভয়েস দিয়েছি, কিন্তু কিছুই শোনা যাচ্ছে না, তারপরে হচ্ছে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এখানে আমি বলছিলাম যে দুপুর থেকে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, আর মেয়ে তো দুপুর থেকেই বায়নাটা উঠে গেছে, মেলায় যাবে, তো আজকে আমাকে মেলা যেতেই হবে, যতই গরম থাক। আজকে ভালোই গরম পড়েছে, যেহেতু পুরো রৌদ্র দিল সারাদিন, তো ওর জন্য গরমটা ভালোই পড়েছিল। তো আমি বিকালে সব জামা কাপড় উঠিয়ে বিছানা টিছানা আবার ঠিকঠাক করে তারপর হচ্ছে আমি স্নান সেরে নিলাম। আমার মোবাইলে এটুকু কিছু শুনতে পেলে তোমরা, আমি তো তাও একটু দিলাম তোমাদেরকে। আর এদিকে রেডি হয়ে মেলায় চলে এসেছি আমি এসেছি, আমার 2 মেয়ে আর আমার হাজব্যান্ড এসছে। তো চলে আসার পরে দেখো মেলার ভিতরে ঢুকে গেলাম। এদিকে দেখো কত নাগরদোলা, তারপরে অনেক কিছু এসছে আর কি। তো আমার বড় মেয়ে বায়না ধরছে ও উঠবে, তখন বলে বড় নাগরদোলাতে তুই ওঠ। তো আমি বললাম আগের দিনগুলো কত সুন্দর ছিল না বলো? তো সব ছোটোবেলা যেতাম, পাঁপড় খেতাম, তারপরে মেলা টেলা ঘুরে চলে আসতাম মায়ের সঙ্গে, কাকুদের সঙ্গে, মানে একটা অন্যরকমই ছিল। কিন্তু এখন যে মডার্ন যুগে আরও দেখো, মানে এদিকে একটা জিনিস দিবে, সের জন্য অনেক টিকিট কাটো, টিকিট কাটার পর তাও আবার বলে 50 টাকার টিকিট। তো তারপরে ওনার নাচ টাচ দেখে আর দেখার পরে আমাদের একটু হাঁপসে গেলাম, খেতে চলে গেলাম। তো বর্মশাই আমাকে বললো মুগলাই খাবা না, আমি বললাম না তো তুমি খাও। তো উনি মুগলাই নিয়ে নিল, আর আমি ডাল, ও হচ্ছে এদিকে হচ্ছে ডালপুরি, আর হচ্ছে বড় বড় ছোলার তরকারি, জানি না কি বলে এটাকে, দই দিয়েছিল মাঝখানে আবার। তো আজকে ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট। আবার কথা হবে নেক্সট ব্লগে।